এটা তো পরে বলবো গাইস, একটা ব্যাপার আছে তোমরা খুব শিগগিরই জানবে। বাচ্চা তো দরকার, বাচ্চা না না বাচ্চার দরকার। একটা বাচ্চা তো অনেকদিন হলো বিয়ে, এবার একটু বাচ্চা সবাই বলছে কি তুমিও মনি চাই, তোমারও মনি চাই? অবশ্যই, আমি মাসি হতে চাই। Okay, so hello my devotees, welcome to another exciting vlog and welcome to your Honey Bunny series. Yes guys, আজকের ব্লগটাকে এভাবে একটু অন্যরকমভাবে শুরু করার কারণ হচ্ছে আমাদের হানি বানি সিরিজের ফ্যামিলিটা কিন্তু প্রায় 100K কমপ্লিট হওয়ার মুখে আর কয়েকদিনের মধ্যেই হয়তো আমাদের এই পরিবারটা 100K হয়ে যাবে। সেই 0 থেকে শুরু করা, তাই না? মাঝখানে কত আপস অ্যান্ড ডাউনস, কত ঝড়, কত কিছু, কিন্তু সব কিছু মিলিয়ে অবশেষে সেই দিনটার আর খুব একটা দেরি নেই। খুব সামনেই আমাদের পরিবারটা 100K পূর্ণ হবে। তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট না থাকলে হয়তো আজকে এই দিনটা আমি দেখতাম না। তার সঙ্গে এখন অবশ্য আমার জীবনে আরেকটা মানুষও আমার পাশে আছে, যার বিষয়ে নতুন করে বলার মতন তেমন কিছু নয়, তবে নতুন যদি কিছু হয়ে থাকে সেটা এই বছরে রাস পূর্ণিমাটা। এই বছর প্রথম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, মানে আমার বরমশাইকে নিয়ে নবদ্বীপের রাসযাত্রা দেখাতে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে সেই রাসযাত্রার ব্লগ, যেখানে হয়তো তোমাদের বেশ খানিকটা কথাই আমি ডাবিংয়ে বলবো অ্যান্ড কিছু স্পেশাল কথাও তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, কিছু শাউট আউটস দেওয়ার আছে, খুব মিষ্টি মিষ্টি কমেন্টস আমি পেয়েছি, সেই সমস্ত কিছু এই ব্লগটার মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে থাকছে তোমাদের ফেভারিট কিছু সিনেম্যাটিক সিনস, যেগুলো কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। সো চলো, আজকের এই ব্লগটা প্রচুর ভালোবাসা আর তোমাদের প্রচুর সাপোর্ট নিয়ে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তার ভালো যদি লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বিকজ 100K এটা করতে হবে গাইজ। সো অনেক অনেক সাপোর্ট চাই, বিশেষ করে আমাদেরকে যারা এখন তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তারা প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না, বিকজ এখন কিন্তু প্রতিটা ভিডিওতে আমি তোমাদেরকে শাউট আউটস দিচ্ছি। যেমন আজকের এই ভিডিওটাতেও, আগের ভিডিওতে তোমরা যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো তাদের প্রত্যেকের শাউট আউটস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সত্যি কথা বলতে গিয়ে এবছর রাশে কিন্তু আমি আর আমার বর মশাই প্রচণ্ড মজা করেছি, কারণ ও থাকলে এই দুষ্টু মিষ্টি মজাগুলো করতে করতে কোথা থেকে কখন যে দিন থেকে রাত হয়ে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। তো চলো সেই মুহূর্তগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। ব্যাপারটা মানে এটা যে মানে আমি দেখিনি মন্দির এরকম প্রচন্ড ভিড়। এই মাত্র নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী দেখেছে আমার বর। ফার্স্ট টাইম দেখলাম, ভালো বেশ ভালো লাগছে। ভালো লাগছে না? সব মেয়েগুলো এসে এসে ছবি তুলছে, আরো বেশি ভালো লাগছে। না না ওইটা না, ওইটা ব্যাপারটা না। ঠিক আছে, তুলবোই না আজকে পর থেকে ছবি। না 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 গো, তুলবা। এই মেয়েটা নেচেই চলেছে। রাস আমার কাছে একটা সোনার টুকরো মেয়ে। চাহিদা শ্বশুরবাড়িতে এসে ভীষণ মজা করে, জীবনে আমি বাঙালি হয়ে আমি জীবনে এরকম দেখিনি। সেটাই বললাম। এবার কি বলছিল বলো? কমপ্লিমেন্টটা দাও, যেটা দিচ্ছিল। এত সুন্দর একটা মেয়ে থাকছে, মানে বউ থাকছে, ওই মেয়ে দিয়ে কেন দাও? সেটাই। আজকে আমার অনেক কিছু বলার আছে এই ব্লগটায়, পরে বলবো। আমাকে একা রেখে রেখে খেয়ে নিচ্ছ? আমার বরকে সবসময় খাইয়েই দিতে হয়, আমার কিচ্ছু করার নেই। পাবলিক এতদিন দেখে দেখে বুঝে গেছে ও নিজে হাতে খায় না, আমি খাই। আমার বয়ফ্রেন্ডটা নেই, কষ্ট পাচ্ছে। আমি বয়ফ্রেন্ড নেই, কি হচ্ছে? আমি তো আছি। বলো তোমরা এখন কি করে আসলা? আমরা পায়ে হেঁটে, আর তোরা তো হামা করে দিল। আমাদের পায়ে আর জোর নেই, সত্যি কথা। এত রাস্তা। ওরা আসলে নতুন নতুন বিয়ে করেছে তো একটু বেশি বেশি আগে দৌড়াচ্ছে। দুজন হাজবেন্ড এত দৌড়াচ্ছে
পারছি ধরে নিয়ে হাঁটা মেরেছো আমি লম্বা লম্বা হেঁটে চলে হ্যাঁ তুমি হাঁটতে পারো আমি কি ব্লগে থাকবো না? না হাঁটতে হবে না বাস কি গো তোমরা এমন হেঁটো আমার এই দেখো আগে বউ সারা গতি নেই আগে বউ না তুমি না না এটা আমাকে কারণ আছে আমাকে জিজু নেবে না এটা দেব না আমি জিজুর হাত থেকেই নেব আমাকে দিলে তাহলে দুটোই আমার যা যা নিলাম না হ্যাঁ আমি দিলে দিতে তোমাকে যা খাওয়া না আমি নেব না জিজু শালের মধ্যে ঢুকো না সত্যি জিজু আর দিদির মধ্যে ঢুকো না গায়ে লাগছে না কিন্তু আমার জিজু কিন্তু লয়াল একটা বউকেই সব থেকে ভালোবাসে আর বাকিগুলো হচ্ছে শো অফ সবাই যে বলছিল প্র্যাঙ্ক ফেক না না প্র্যাঙ্ক মোটেও না আমিও বলছি তোমাদের আমি এই যে আমরা দুজন বলছি আমরা সাথী আর আমি হচ্ছে শালি নিজের শালি একমাত্র শালি ভাড়ার শালি একমাত্র শালি ছোটবেলাকার আমরা কি করে মিথ্যে কথা বলতে পারি আমাদের নতুন ব্লগার নেমেছে নাও তোমাকে এটা বলার জন্য আমি কিটক্যাট এই জিজু দাও তো দাও তো নাও ও বাবা কি প্রিন্স আচ্ছা, নবদ্বীপের রাস পূর্ণিমা সম্পর্কে তোমরা কতটা জানো? আমরা নবদ্বীপবাসীরা আসলে রাসের এনজয়মেন্ট বলতে কি বুঝি জানো? বাজনা। মেনলি বাজনা না, আমাদের নবদ্বীপবাসীদের ভাষাই হচ্ছে তাসা। হ্যাঁ, এই তাসা বাজলে নবদ্বীপবাসী আলাদাই একটা আমেজে মেতে ওঠে। সবাই নাচ করে, সবাই গান করে, একদম একটা আলাদাই আমেজ থাকে চারিপাশে। কিন্তু এই আমেজের মাঝখানে তোমরাও যে আমাদেরকে এত এত ভালোবাসা দেবে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। কারণ সেই দিন আমাদের অগুন্তি মানুষের সঙ্গে দেখা হয়েছে, অগুন্তি মানুষের সঙ্গে কথা হয়েছে। সবার সামনে অবশ্য ক্যামেরাটা আমরা খুলিনি, বিকজ আমার মনে হয়েছিল সত্যি তোমাদের এই কমপ্লিমেন্টসগুলো, এই কথাগুলো আমাদের শোনাটা দরকার। কারণ কখনো কখনো কিছু কিছু মানুষের কথায় আমরা একটু হলেও ডিমোটিভেটেড ফিল করি। তখন হয়তো তোমাদের এই মিষ্টি মিষ্টি কথাগুলো, এত মোটিভেট করা কথাগুলো মনে করে না আমরা দুজনেই আবার প্রচণ্ড খুশি হয়ে যাই। যেমন এই দিন আমি কিন্তু আমার বরমশাইকে সবসময়ই জ্বালাই। ও অবশ্য সবসময় আমার খেয়ালটাই বেশি রাখে, জ্বালায় কম। কিন্তু আমি সবসময় ওর নকল করি, ওর ইফটিজিং করি, ওকে বিরক্ত করব কিভাবে সেই চেষ্টাটা করি। কিন্তু ওই যে এই মানুষটাকে হাজার চেষ্টা করেও আমি আমার প্রতি বিরক্ত ব্যাপারটা আনতে পারি না। কারণ আমি হাজার জ্বালাতন করার পরেও ওর থেকে আমি ভালোবাসাটাই পাই। সকালটা শুরু হয় ওর যত্ন দিয়ে, দিনের শেষটাও হয় ওর যত্ন দিয়ে। আমি কি করলাম, আমি কি পড়লাম, আমি কোথায় গেলাম, সব কিছুর খেয়াল থাকে ওর। তারপরেও তোমরা অনেকে বলছো কমেন্ট বক্সে, আরে ফেক ফেক ফেক। বাবা আর কত কি বললে তোমরা বিশ্বাস করবে বলো তো, যেটা ফেক নয়। এই মানুষটা না অন ক্যামেরা তোমরা হয়তো এরকম দেখে ভাবছো, অফ ক্যামেরা হয়তো অন্যরকম, কিন্তু তা কিন্তু নয়, জানো তো। বরং অফ ক্যামেরা ও আরও বেশি যত্নশীল। অফ ক্যামেরা ও আমার বেশি খেয়াল রাখে। ওর বিষয়ে আমি তোমাদেরকে যদি এখন বলতে বসি হয়তো এই ভ্লগটাও ছোট পড়ে যাবে। এটা কি ছিল? কাবাব মে হাড্ডি? ও মা গো, গালের মধ্যে একটা চড় বসিয়ে দাও সুন্দর করে। আমার বর আমাকে বলছে আমি ব্লগ নিচ্ছি না। কিভাবে নেব বলো? চুলমুল স্ট্রেট করে দেখুক না, অসুবিধা কি আছে? তোমার শালি তো সব, 8 থেকে 80 সবাই ওর শালি। এই সুযোগটা কোনো বউ দেবে না। আমার এত ইচ্ছা ভালোবাসো না,
মানে বুঝলে আমি এত ছাড় দিই বলেই আমাকে ভালোবাসে। দুদিন তো ছাড় দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকে এই ছাড়টা দিত তাহলে এই জায়গায় পৌঁছতে পারতাম না। আজীবন তোমার ছাড় আছে। আমি মনে করি পাখি যদি তোমার হয় তাহলে সেই পাখিকে একটা কথাই বলো, যা পাখি উড়তে দিলাম তোকে। যদি তুই আমার হোস ঘুরে আবার আমার গাছের ডালে এসেই বসবি, যেমন আমার এই পাখিটা। চলো যাওয়া যাক এবার আমাদের ফেভারিট প্লেস, যেখানে না গেলে নবদ্বীপের ব্লগ অসম্পূর্ণ। চলো এইবার তাহলে আজকের শাউট আউটে আসি। তো প্রথম শাউট আউট এমডি সাবানা, কিউটেক্স অনু, প্রাজক্তা ভট্টাচার্য, রাজশ্রী চ্যাটার্জি, সৌমি দে, সায়নী সানা, রূপসা শিকদার, রিয়া বণিক, মিস গুন্ডি ওয়ার্ডস, অনিতা, পায়েল সরকার, তনুশ্রী বিশ্বাস, ইয়োর সুয়ানি অফিসিয়াল, দীপমালা বেরা, রূপতি সামন্ত, কৃষ্ণা জানা, কমলিকা বিশ্বাস, আলিমা খাতুন, রিয়া বণিক, শিবানী হালদার, স্বস্তিকা রয়, শ্রাবন্তী বিশ্বাস, রিয়া পাই, রাজা এসকে, বিদিশা সিংহ, আনন্দ, জ্যোতি বিশ্বাস, শ্রাবণী বণিক কর্মকার, মুন বিশ্বাস, রূপম দেবনাথ, তন্ময় ঘোষ, অস্মিতা দে, আর কুইন, জিনিয়া সম্প্রীতি, ইটস কুইন, রিমি রায়, ঈশা দে, সুরজ সাথী, রিয়া দাস, বৃষ্টি সাহা, এসবি স্টেটাস, মিথু হালদার। থ্যাংক ইউ সো মাচ গাইজ। সারাদিনে কি অবস্থা, আমার মুখ চোখের আর কি সেজে গুজে বেরিয়েছিলাম, আমার ঘেটে ঘ হয়ে গেছে। বলো কি গো, কি খাবো না? এখানে নিচে কেন বসছো? বাবা বসা যাবে না, বসা যাবে না গাইজ। ভালো চাটা গাইজ, ওকে না আমি ধরে পিটাবো। রানীর ঘাটের চা বলছে ভালো না, তোমার মতন ভালো। এবার অনেকে কমেন্ট বক্সে বলবে নতুন নতুন বিয়ের পর এরকম কবে থেকে আমাদের সম্পর্ক, কবে থেকে বুঝলে, নতুন কিছু নয় এটা, প্রথম থেকেই ওই রকম, এখনো এরকম। এই তুমি কি বুঝতে পারছো এটা তোমার অরিজিনাল শাড়ি? একদম এটা আমার অরিজিনাল শাড়ি। আমি কিন্তু এক পিস, বাকিগুলো কিন্তু ফেক, কিন্তু আমি এক পিস একদম। কিন্তু এই শাড়িটা একটুখানি ভালো আছে, বেশি ভালো না, বেশি ভালো। আজকের এক্সপেরিয়েন্সটা সবার আগে শেয়ার করো। হ্যাঁ, আজকের মোবাইল গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আমরা শুধু ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না গাইস, প্রচন্ড ব্যাড লাগ, দেখাতে পারলাম না। আমি দিচ্ছি মানে ভিডিওটা করতে গিয়ে দেখলাম ফটো দেখে ফেললো, ওই জন্য ভিডিওটা করতে পারলো না। ব্যাপারটা রাস্তাঘাটে যখন বেরোবে না খুব সাবধানে, বিশেষ করে যারা এরকম আমার মতন সাইড ব্যাগ নিয়ে বেরোবে। আজকে ফোনটা শুধুমাত্র কার কাছে ছিল, পাইলে গেছিল, ওই জন্য আজকে ফোনটা বেঁচে গেছে। মানে আমি দেখছি 2 মিনিট ধরে দেখছি একটা মেয়ে ওই গায়ে গায়ে চিপে চিপে, মেয়ে কি বলো, মহিলা, দুটো বাচ্চা নিয়ে, তাও আবার ভিড়ের মধ্যে কেন একটু সাবধানে থাকবে। এরকম করে ব্যবসা আছে, এরকম এর মধ্যে কিছু পয়সা ছিল, পয়সাটা খালি বারবার টানার চেষ্টা। আমি 2 মিনিট দেখছি, ঠিক আছে? তারপরে হট করে তাকিয়ে দিল, হট করে হাতটা সরিয়ে নিল, ধরলাম ওকে, ধরে কিছু বললাম না, প্রমাণটা নেই বলে কিছু বললাম না, আমি ভিডিওটা করতে পারলাম না শুধুমাত্র। সত্যি কথা এতদিন শুনতাম যে রাশে চুরি হয়ে প্রথমবার দেখলাম ব্যাপারটা। অলরেডি তো আমার দুটো গেছিল, দুটোতে আবার আজকে যেটা যদি ওনা, তখন রাস্তায় শেষে আমি না ব্যাপারটা নোটিস করছি যে ও ভিড় থাকলে ও সবসময় আমাকে গার্ড করে নিয়ে যেত, তাই করছিল। আর ওই বেটিটা বারবার ওকে সরিয়ে উনি আমার মাঝখানে ঢুকছে। কী ব্যাপার, আমার বর থাকতে ওনার এত দরদ কিসের? আমার উপর মায়ের দিয়ে যেন মাসির দরদ বেশি হয়ে যাচ্ছিল। তারপরে বুঝলাম যে কেন মাসি দরদটা বেশি দেখাচ্ছিল, ওনার একটু ঝাড়ার ধান দেখাচ্ছিল, কিন্তু আর ছাড়তে পারলো না। ওই জন্য একটুখানি সাবধান, ভিড়ে বেশি সাবধান। ওই দাদা সত্যি সত্যি বলছেন তো, আমাদের জন্য ভালো লাগছে তো, দুজনকে সুন্দর লাগছে তো? না ভালো, আশীর্বাদ করো সারা জীবন এইভাবে একসাথে থাকবে। ভালো থাকো, আশীর্বাদ করো যে ফুলো ফেলো। বাচ্চা তো দরকার, একটা বাচ্চা, না একটা বাচ্চার দরকার, বাচ্চা দরকার। অনেকদিন হলো বিয়ে, এবার বাচ্চা দরকার, একটা বাচ্চার দরকার, একটা বাচ্চা হলে, কারণ বাচ্চা বেশি হচ্ছে না, বাচ্চাটা প্রথমে নিয়ে নিতে হবে, তারপর হয়ে গেলে বাচ্চা কেউ হচ্ছে না। তাহলে আশীর্বাদ পেয়ে গেলে না ভালো হয়েছে। আমাদের দুজনকে সবাই বলছে মানায়নি। না ভালো হয়েছে, ঠিক আছে। আমি একটুও ঝগড়া করি না, বিশ্বাস করে ও ঝগড়া করে।
আমি খুব শান্ত। ভালোবাসা বাড়ে না ঠাকুমা, মায়া মায়া বাঁধে না, এটা দরকার সবকিছু। ঝগড়া করলে আবার আমার একটা ঠাকুমা ছিল, ঠিক আছে? ঠাকুমার সাথে প্রতিদিন সকালবেলা হতো, যাটাম কিতকিত কাটিকুটি দিতাম, দিতাম, ঠিক আছে? আপনার চিমটি কাটতাম, খুব ভালোবাসতো। এখন আরেকটা ঠাকুমা পেয়ে গেছে। এই তো চলো এই মনির ব্যাপারটা সবাই বুঝতে পারছে না, কিন্তু পরে বলবো গাইস, একটা ব্যাপার আছে তোমরা খুব শিগগিরই জানবে। মনি না মনি, ये तो चिट्ठी যাচ্ছে তখন দিয়ে, মনি না सबका टाइम आएगा, सबका टाइम आएगा, ঠিক আছে? টাইম আসবে বাবু, টাইম আসবে, আসবে। কেন বন্ধু? না আরেকবার এটা ধরো তুমি। আচ্ছা মনি না আমি মাঝখানে আমি বয়ে বরাবর ক্যাটে করে নিয়ে ওরা ভিডিও বানাবে, আমি কোলে করে ঘুরবো। সিঙ্গেল এগুলো হচ্ছে সিঙ্গেলের কষ্ট কেউ বুঝবে না। তা বলে তুই ওরকম রাক্ষসকে চুমু দিলি? জামাইবাবুকে দে। কি করবে, একটা ছেলেও পাচ্ছি না, জীবনে এত বড় কষ্ট কাকে বোঝাবো? তো ওই যে জামাইবাবু আছে তো, আমার জামাইবাবুও তো এতগুলো শাড়ি কাকে দিয়ে কাকে টাইম দেবে যায় না, কাকে দিয়ে কাকে টাইম দেবে। ওই দেখ বলছে তুমি আমার মেন শালি। এইটা মুখে বলে, তাও মাঝখান দিয়ে ফুটফাট করে কোথা দিয়ে ঢুকে পড়ে শাড়িগুলো। হ্যাঁ সে তুমি দেখেছি, পুলিশরাও বলছে যে সেই বিবাহিত পুরুষ আর মহিলাটা না। সবাই বলছে কি তুমিও মনি চাই, মনি না তোমারও মনি চাই? অবশ্যই আমি ঠিক আছে। মাসি হতে চাই। এই যে একটা কথা বলবো, খুব তাড়াতাড়ি এই একটা বাচ্চা আছে, একে সামলাতে পারছি না, আবার একটা অন্য বাচ্চাকে। না না, এই বাচ্চার কোলে যখন আরেকটা বাচ্চা আসবে না, এই বাচ্চা এমনি দায়িত্ববান হয়ে যাবে, না, না। তখন এই বা- তোমাকে আর সেই মনাকে বাচ্চাকে আরো ভালো করে সামলাবে। না না, আমার বর সবসময় আমাকে প্যাম্পার করে, তোমার যত্নে তোর রাখে, সাথে আগলে আগলে সাথে- রাখে। তোর সাথে সাথে তোর মনিকে বা মনাকেও আরো প্যাম্পার করবে। তখন না না, বেশি আমার ভালোবাসবে। ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। তো না, এত না, তাড়াতাড়ি এরকম ভাগ হলে বলতে চলবে না নেই, ভালোবাসাটা। 6-7 একটা বছর মনে আসলে তোমাদের মধ্যে এই bonding বাচ্চাটাকে টা সামলাতে ভালো পারি না, হবে। আবার একটা বাচ্চা। হ্যাঁ দেখ দেখ, হ্যাঁ ভাই, এই বাচ্চাটাকে সামলাতে পারি না। ও বড় হয়ে যাবে যখন মনি আসবে, মনি কি লাগে। তো সো গাইস, অনেকটা ঘুরেছি, হয়তো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাতে পারিনি, কেননা আজকে প্রচুর ক্রাউড ছিল, প্রচুর ক্রাউড। আজকে না বহু মানুষের সাথে দেখা হয়েছে। আমরা ফুটেজ কিচ্ছু নিইনি, বিশ্বাস করো, একদম, একদম, একদম। কাউকে আমরা আজকে ডিস্টার্ব করিনি। ওই মুখের সামনে কেউ ছবি তুলতে আসলেই ক্যামেরা ধরা একদম করিনি। মনে হয় 2-1 জনকে দেখতে পাবে তোমরা এই ভিডিওতে। বাকি তোমরা যারা আজকে এত মিষ্টি মিষ্টি কমপ্লিমেন্ট দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তোমাদের প্রত্যেককে বুক ভরা ভালোবাসা আমাদের তরফ থেকে। এভাবেই সাপোর্ট করো আমাদের দুজনকে, যাতে আমরা অনেক দূর যেতে পারি, ঠিক আছে? আর ওই মনা পড়ে। তো এখন যাচ্ছি কোথায়? এখন বাড়ির দিকে যাই, চলো, অনেক রাত হয়ে গেল, বাড়ি পৌঁছতে তাই অনেক রাত হয়ে যাবে না। তো হ্যাঁ ঠিক আছে, যেতে অনেকটা দূর আবার। অনেক দূর। তো গাইস, ফোনটা রাখছি। না, বিষয়টা হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করবো না, বিকজ প্রচন্ড ক্লান্ত। তো তোমরা অবশ্যই করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। হানি সুরিশ আর হেই সাজিদ, ডোন্ট মিস টু সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। সরি, যদি ভালো লাগে, না ভালো লাগবে, আমি জোর করে ভালো লাগে, তবে বেল আইকন প্রেস করবে, নতুন নতুন ভিডিও আসবে, ধামাকেদার ধুয়াধার কন্টেন্ট আসবে, প্রচুর সাপোর্ট করো, বাস তাহলেই হবে। ওকে, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।